কেউ যদি পাপ করে সেই পাপের অনুশোচনা করে, তার যদি পশ্চাতাপ করে, তাতেই কিন্তু পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। কিন্তু কেউ যদি পাপ করে সেই পাপটাকে স্বীকার না করে, অনুশোচনা না করে, তাহলে কিন্তু সেই পাপের ফল আরো দ্বিগুণ চতুর্গুণ হয়ে থাকে ভোগ করতে। এই সংসারের মধ্যে এমন কেউ নেই যার দ্বারা পাপ হয় না। আমাদের সবার দ্বারা কিছু না কিছু পাপ সবসময় হচ্ছে। এমন কেউ আছে যার দ্বারা পাপ হচ্ছে না? এত পুণ্যবান, এত সৎ মানুষ কেউ আছে? কিছু না কিছু পাপ কিছু না কিছু আমাদের সবার দ্বারা হয়। সব সময় কিছু না কিছু পাপ হচ্ছে। কায়েন বাচা মনসেন্দ্রিয়ের বা আত্মনা বা স্বভাব, এগুলো তো আমাদের স্বভাবের মধ্যে রয়েছে। কায়িক, বাচিক, মানসিক আমরা সব সময় পাপ করছি। শরীর দিয়ে পাপ করছি, শরীর দিয়ে না হলে আমরা বাণী দিয়ে, মুখ দিয়ে পাপ করছি। নিজের কথা দিয়ে আমরা অনেক অপরাধ করে ফেলি। কাউর নিন্দা, কাউর চর্চা, কাউকে নিয়ে কোনো অপবাদ ইত্যাদি, এগুলো কি? এগুলো হলো পাপ। কার প্রতি কটু বচন, এটাও কিন্তু। তো মন্দির শুনবে কেন? আপনার মুখের বাণী দিয়ে যদি কার মনে কষ্ট হয়, আঘাত হয়, এটাও কিন্তু পাপ। তার জন্য শাস্ত্র বলেছে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত, না ব্রুয়াত সত্যম প্রিয়ম। সত্য বলাও ঠিক, কিন্তু সত্য কেমন সত্য বলবে? কখনো অপ্রিয় সত্য বলিতে, অপ্রিয় সত্য বললেও কিন্তু পাপ, দোষ। প্রেম সে বলো রাধে, সত্য বলো। কেমন সত্য? যেটা প্রিয়। সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত, না ব্রুয়াত সত্যম প্রিয়। কিন্তু মানুষ তো এটা বুঝে না। না, আজকাল টিভির মধ্যে লাইভ আমি দেখি অনেকে ভাগ্য বলছে, হাজার হাজার লোক বসে রয়েছে তাদের সামনে, তার ভাগ্য বলছে। আর ভাগ্য বলতে গিয়ে কি হচ্ছে? তার উপরে অপবাদ দিয়ে দিচ্ছে। সবার সামনে, হাজার হাজার লোকের সামনে যদি তুমি কাউকে বলো, এই তুমি চরিত্রহীন, তোমার চরিত্র ভালো নয়, তোমার অমুক ছেলের সঙ্গে প্রেম চলছে, তুমি কোনো সাধুকে যদি বলো